আজকের ভিডিওতে রায় মার্টিন বসুমিত্রা 2025 সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পরীক্ষা মূল্যায়নের যে 3 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুল অ্যান্ড কাঁচরাপাড়া হারনেট হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। একের এক আছে, বুনো হাঁস গল্পে জোয়ানরা জখম হওয়া বুনো হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল, এটাবে বরফ পড়া শুরু হতে। এরপরে একের দুই আছে, বুনো হাঁসেরা নিজেদের দেশে ফিরে যায়, এটাবে শীতের শেষে। এরপরে একের তিন আছে, ছেলেবেলা গল্পে দুপুর বেলাটা ছিল, এটাবে বালক সন্ন্যাসীর বিভাগী হওয়ার সময়। এরপরে একদিকে চার আছে, এতুয়া মুন্ডার কাহিনী গল্পে, এটাবে ডুলং হবে নদীর আদিবাসী নাম দরঙ্গারা। এরপরে একদিকে পাঁচ, গল্পগুলো এসেছিল, এটাবে শীতের ভোরে। এরপরে একদিকে ছয় আছে, ঝিম ধরা এই মস্ত, এটাবে শহর হবে কাঁপছিল থরথর। এরপরে একদিকে সাত, ব্যঞ্জন সন্ধি হলো, এটাবে স্বর বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলন। এরপরে একদিকে আট আছে, বিদ্যালয় শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো, এটাবে বিদ্যাযুক্ত আলয়। এরপরে একই নয় আছে, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন, এটা হচ্ছে নিম্ন রেখাঙ্কিত পদটি হলো, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর হলো এটা বিশেষ্য পদ। এরপরে একটাই দশ আছে, নারকলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, এটা নিম্নরেখা পদটি হলো বিশেষণ পদ। এরপরে একই দাগে 11 আছে, দিগন্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয়, এটা দিকযুক্ত অন্ত। এরপরে দুই দিকে আছে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো যে কোনো 10টি। দুই দিকে এক আছে, ডুলং নদীর আদিবাসী নাম কি, এটা দরঙ্গারা হবে। দুই দিকে দুই আছে, ভজনভুক্তা কোথায় গল্প শোনায়, ভজনভুক্তা হাটভারে হাটতলায় গল্প শোনায়। এরপর দুই দিকে তিন আছে, দরবার শব্দটির অর্থ লেখো, দরবার শব্দটির অর্থ হলো সভা। এরপর দুই দিকে চার আছে, হাবু থানায় গিয়েছিল কেন, হাবু থানায় গিয়েছিল নালিশ জানাতে। এরপর দুই দিকে পাঁচ আছে, যার যত ফরমাস সব তুমি করো, এখানে ফরমাস শব্দের অর্থ কি, এখানে ফরমাস শব্দের অর্থ হলো আদেশ। এরপরে দুই দিকে ছয় আছে, দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি, এখানে বক্তাকে, এখানে বক্তা হলো হাবু। এরপর দুই দিকে সাত আছে, কি আছে মোর তোলপিটায়, এখানে মোর বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে মোর বলতে আমার বোঝানো হয়েছে। এরপর দুই দিকে আট আছে, পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোন গাছের ঝোপে কাছে কাব্যের আসর বসেছিল, এটা রক্তজবার গাছের ঝোপের কাছে কাব্যের আসর বসেছিল। এরপর দুই দিকে নয় আছে, সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে, এর উত্তরটি হলো সমষ্টিবাচক বিশেষ্য যে বিশেষ্য পদে কোনো কিছু সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে, যেমন পাল, জনতা, দল, পুঞ্জ, সারি, ঝাঁক ইত্যাদি। এরপরে 2010 আছে, দুটি অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ দাও। দুটি অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ হলো ক এবং গ। এরপরে 2-11 আছে, ভ্রমণ হলো পড়াশোনার অঙ্গ, এখানে ক্রিয়াবাচক বিশেষ্য পদ কোনটি, এটা ভ্রমণ হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে 3 দাগে প্রশ্নচিঠি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।